এই উদ্ধবকে ভগবান নিজে সাজিয়ে নিজের পোশাক পরিয়ে তাকে পাঠিয়েছিলেন। এত প্রিয় উদ্ধব, এত প্রিয়। ভগবান গীতায় বলছে জ্ঞানী ভক্তি আমার সবচেয়ে প্রিয়। কেন? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যত্ত মংস চ মম প্রিয়। জ্ঞানী ভক্তই ভগবানের সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। জ্ঞান মানে এখানে কি বলতে হবে? এই জড়জাগতিক বিষয়ের প্রতি জ্ঞানের না, যারা ভগবত তত্ত্বজ্ঞানী, আত্মতত্ত্বজ্ঞানী, এই জ্ঞানীর কথাটাই এখানে বলা হয়েছে। এই জ্ঞানীকেই ভগবান সবচেয়ে বেশি আদর করে থাকে। সে আমার মধ্যে থেকে, আমিও তার মধ্যেই থাকি। এই সবসময় তো আমার সঙ্গে যুক্ত আছে জ্ঞানী ভক্তি। তারপরে শ্লোকটাকে একটা বলছেন, তারপরে শ্লোক নিরপেক্ষং মুনিং শান্ত নির্বৈরং সমদর্শন, নির্বৈরং সমদর্শন অনুব্রজামি অহম নিত্যং, অনুব্রজামি অহং নিত্যম পুয়েদিন অনুরিন্ধুবি। সারা শ্রীমদ্ ভাগবতে এরকম একটা শ্লোক নেই। এই যে এখন যে শ্লোকটা বললাম, এই শ্লোকটার মতো সারা ভাগবতে এরকম একটা শ্লোক নেই। ভগবান নিষ্কপটে ভক্তের মাহাত্ম্য এতটা কীর্তন করে গিয়েছেন যে এই শ্লোকটার মধ্যেই তার প্রতিফলন, এই শ্লোকটার উপরে তার প্রতিফলন। শ্লোকটাকে কী বলছেন? এই শ্লোকে কী বলছেন? নিরপেক্ষং, চারটা কথা এখানে বলা আছে। নিরপেক্ষং মুনিং শান্তং। নিরপেক্ষং হলো কারোর অপেক্ষাও নাই, অথবা নিরপেক্ষ কথাটা হলো কারো অপেক্ষা নেই, কারো অপেক্ষা করবেন না। প্রভুর চরণে শরণাগতি নিয়ে আছেন, প্রভু যেভাবে চালান, যেভাবে করেন সেইভাবে চলবে। কারো কাছে কিছু হাত পাতবেন না। আবার নিরপেক্ষ বলতে এটাও সত্য মিথ্যে ভেদ নেই, আপন পরের প্রতি কোনো ভেদ নেই, এটাও নিরপেক্ষ। মুনিং, মুনিং মানে মনোবৃত্তি, মুনিবৃত্তি সম্পন্ন। মুনিরা হল মননশীল, মুনিবৃত্তি সম্পন্ন। নিরপেক্ষ মুনিং শান্তন। জগতে শান্ত কারা? যারাদের ভিতরে নাকি এই কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সরলরূপের কোনো রকম ক্রিয়া বিক্রিয়া নেই, তারাই শান্ত জগতে। আর সবাই অশান্ত। আমরা তো সব বিকারগ্রস্ত জীব। এই বিকারগ্রস্ত জীব শান্ত হতে পারে না কখনো। যারা ওই নিরপেক্ষ মুনিং শান্তং, মুনিং, এরা শান্ত। ভগবানের শ্রীপাদ পদ্ম আশ্রয় করে, যার চরণকে শ্রেষ্ঠ অবলম্বন করে যারা বসে রয়েছেন, তারই ধ্যান ধারণার মধ্যে তারা সেখানেই এই কথাটা বলছেন। মুনিং শান্ত নির্বৈর, নির্মনে বৈরিতা নেই, বৈরিতা নেই, সত্যমিতে ভেদ নেই, কারোর প্রতি হিংসা নেই। বৈরী কথাটা হলো হিংসা, কারোর প্রতি হিংসা বিদ্বেষ নেই। আমাদের মনটা তো হিংসা বিদ্বেষ দ্বারা কলুষিত। এই মনটাকে যদি আমরা গোবিন্দের চরণ আশ্রয় করে তাকে স্মরণ মনন করি, ভক্তের চরণ ধুলি নিয়ে যদি কলুষমুক্ত করতে পারি, তাহলে গোবিন্দের কৃপা হবে। তাছাড়া গোবিন্দের কৃপা হয় না। নিরপেক্ষ মুনিং শান্ত নির্বৈর সমদর্শন, সকলের প্রতি সমদৃষ্টি থাকে। আত্মাপর ভেদ নেই, সত্য মিথ্যে ভেদ নেই। তারপরে বলছে অনুব্রজামি অহং, আমি তার পিছনে পিছনে যাই। ভগবান সেই প্রিয়তম ভক্তের পিছনে পিছনে যায়। চৈতন্য চরিতামৃতে আপনারা শুনছেন ছোট বিপ্র বড় বিপ্রের কাহিনী, ছোট বিপ্র এবং বড় বিপ্রের কাহিনী। বড় বিপ্র বৃদ্ধ, ছোট বৃদ্ধ যৌবন, অল্প বয়স্ক, নিয়ে গিয়েছেন তীর্থ ভ্রমণে।
সমস্ত তীর্থ ভ্রমণ করিয়েছে, সুন্দরভাবে সেবা পূজা করছে, সব রকম করছে, তুষ্ট হয়েছে। বলছে আমি আমার মেয়েকে তোমার হস্তে সমর্পণ করবো, বিয়ে দেবো। এই হলো ঘটনা। কিন্তু দেশে যখন ফিরে আসছে, এই বড় বিপ্র ইচ্ছা তার মেয়েকে ছোট বিপ্রের কাছে শঙ্করজি কথা দিয়েছে, এবং সে কথাটাও দিয়ে দিয়েছে গোপালের সামনে। গোপালের সামনে দেখুন দেওয়া হয়েছে। বড় বিপ্র তো ভক্ত, অতএব অস্বীকার করতে পারে না। কিন্তু তার ছেলে, তার স্ত্রী, আত্মীয় স্বজন কিছুতেই এই ছোট বিপ্রের হস্তে তার মেয়েকে দেবে না। কারণ হলো ছোট বিপ্রে হলো দিন দরিদ্র, তার কোনো কিছু নেই, তার জ্ঞান বিদ্যা পাণ্ডিত্য নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই। অতএব সে কারণের জন্যই দেবে না। কিন্তু শেষে সিদ্ধান্ত হলো, গ্রাম্য লোক ডাকলো, তখন গ্রাম্য লোকের সিদ্ধান্ত হলো গোপাল যদি এখানে এসে সাক্ষী দেয়, তাহলে বড় বিপ্র তার কন্যাকে ছোট হয়েছে। শেষে এটা সিদ্ধান্ত হলো। সবাই ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণের গোপালকে এত দূর থেকে, সেই বৃন্দাবন থেকে এখানে আসবে, এ কি সম্ভব? কখনো না। কিন্তু তিনি যে আসবেন বা আসতে পারেন, সেটাই দেখাবার জন্য জগৎকে দেখা দেয় যে হ্যাঁ, এই জন্য সাক্ষী গোপাল রূপে বেরিয়েছে যমুনাতে। সাক্ষী গোপাল দেখেন, যখন তিনি আসছিলেন তখন ছোট বিপ্রে বলছিলেন যে তুমি যে আমার পিছনে যাবে, ভগবান বলল ননু ব্রজামি হম, তার পিছনে যাই, আমি পিছনে যাই, আমি বুঝবো কেমন করে? বলছে আমার পায়ে নুপুর বাজবে, পায়ে নুপুর বাজলেই তুমি বুঝতে পারবে আমি তোমার পিছনে আসছি। এটা একটা সংকেত দিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো এই যে আমরা যতটুকু জানি যে প্রভু তুমি চলো মোর আগে, আমি চলি তোমার চরণের দাগে দাগে। গোবিন্দকে প্রভু তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে চলি, তোমাকে অনুসরণ করি। এটাই তো বাস্তবতা। কিন্তু এখানে ভাগবতের কিন্তু অন্যরকম কথা বলে যায় না, আমি ভক্তের পিছনে যাই। কত বড় ভক্ত হলে ভগবান তার পিছনে অনুযায়ী অহং নিত্যন, নিত্য মানে প্রতিদিন, সকল সময়। ভগবান সকল সময় তার প্রিয় ভক্তের পিছনে যান। তারপরের কথাটা আরও সুন্দর বলছে, যা নাকি আমরা চিন্তা করতে পারি না, অর্থাৎ আমার দেহটাকে পবিত্র করি কিসের দ্বারা? ভক্তের চরণ ধুলি মেখে আমি আমার দেহটাকে পবিত্র করি। এরকম কথা করতে না। ভগবানের চরণ ধুলি সবাই নেয়, ভগবানের চরণ ধুলি সকলেই নেয়, নিজকে পবিত্র। ভক্তের চরণ ধুলি ভক্ত নেয়, সবার ভক্ত নেয়, কিন্তু ভগবান ভক্তের চরণ ধুলি নেয়, এটা একটা কথা আমরা বুঝে উঠতে পারি না। শাস্ত্র দেখাচ্ছে, ভাগবত আমার দেখাচ্ছে যে দেখো, আমি তো আমার সবচেয়ে প্রিয়তম ভক্তের কি করি? প্রিয়তম ভক্তের পেতে দাও জায়গা, তার চরণ ধুলি নিয়ে আমার দেহকে পবিত্র করি। প্রকৃত প্রস্তাবে আমাদের মনের যে মলিনতা, আমাদের মনের যে কলুষতা, আমাদের যে কৃষ্ণ বিমুখতা, এর মূল একটা কারণই হলো এই যে ভগবানকে ভুলে গেছি। ভগবান আছেন, স্বীকার করি,
কিন্তু তাকে সর্বদা স্মরণে রাখতে পারিনি, সর্বদা স্মরণে বলছেন। ভগবান বারবার বলছে, তস্মা সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধচ্চ, তুমি সকল সময় সর্ব কাজে আমাকে স্মরণ করো। তার মা মনুষ্যর যুদ্ধচ্চ, আমাকে স্মরণ করবে, আমাকে সবসময় স্মরণে রাখো। কোথায় ভগবানকে স্মরণে রাখি? ভগবানকে স্মরণে রাখি গভীরভাবে, আরও আত্মীয় সহকারে। কখন? যখন পড়ি মহাবিপদে। যখন মহাবিপদে পড়ি, যে বিপদ থেকে উত্তরণ করা সম্ভব নয়, তখন কি করি? তখন আমরা মনে করি, হায় ভগবান ছাড়া তো কোনো দ্বিতীয় পথ নেই আমার, আমরা অগতির গতি গোবিন্দের শ্রীপাদ পদ্মে শরণাগতি নেই। তখনই জীব যায় তার চরণে, তার আগে যাবে না। আগে অন্যভাবে বিপদমুক্ত হবার চেষ্টা করি। কিন্তু দেখেন যে এই প্রাকৃত জগতে প্রাকৃত জীব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর দ্বারাই যখন এটা সম্ভব হয় না, তখন আমরা অগতির গতি গোবিন্দের চরণে শরণাপন্ন হই। জীব যাবেই তো, সর্বশেষে তো প্রথমে যাবে। একজন কৃষ্ণ ভক্ত প্রথমেই গোবিন্দের চরণে শরণ নেয়, তার কোনো ভয় নেই তো। গোবিন্দ আছেন, যেটা ভালো মনে করেন করবেন, যেটা ভালো মনে করেন তিনি সেটাই করবেন। হয় আমাকে বিপদমুক্ত করবেন, না আমি বিপদে করবেন, এটা তার ইচ্ছা। ভগবান ভক্তকে সর্বদা সর্বোত্তভাবে রক্ষা করেন, সর্বোত্তভাবে রক্ষা করেন। কারণ ভক্ত ছাড়া তো ভগবানের কেউ নেই। ভগবানের সবচেয়ে প্রিয় হলো তার পরম ভক্ত। ভক্তই ভগবানের মাহাত্ম্য কীর্তন করে থাকেন, আবার তদ বিপরীতে ভগবানও ভক্তের মাহাত্ম্য কীর্তন করে থাকেন। এই হলো ভক্তের কথা। ভক্ত ভগবান কথা ছাড়া আর কিছু শুনতে চায় না, জড়জাগতিক বিষয়ের কথা শুনতে চায় না, সবসময় সে ভগবানের কথা শুনতে চায়। শ্রীশুকুবাচ, ভাগবতী স্কন্ধ যদা তু রাজা সুদান সাধুন অনুসন্ধান বেন বিনষ্ট দৃষ্টি ধাতুর্য বিষ্টতস্য হতান বিবন্ধুন প্রবেশ্য লাক্ষা ভবনে দদাহ যদা সভায়াং কুরু দেব দেবা কেশবম কেশ অভিমর্শং সকর্ম গুজ্জম ন 12 মাস নিপ শুশ্রূষায় সহস্রই অন্তত কুরু দামি। এখানে কথাটাগুলো হচ্ছে বিদুরের সঙ্গে। বিদুর হলো ভগবানের প্রিয়তম, সবই ভক্ত। উদ্ধবের কথা বললাম, বিদুর এমনই ভক্ত। বিদুর দেখেন, তিনিও তো এই তার যে ছয় সম্পদ রাজাধিরাজের ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তারা যেমন রাজ্যের অংশবাদ, বিদুরের অধিকারী আছে। বিদুর তো সে সম্পদের অধিকারী, কিন্তু তিনি গ্রহণ করতেন না, কিচ্ছু নিতেন না। কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু বুঝতেন না। এই বিদুর এত, এই বিদুর ছাড়া কৃষ্ণ কিছুই বুঝতেন না। যখনই চলে আসতেন তিনি হস্তিনাপুরে, তখনই বিদুরের কাছে চলে যেতেন বিদুর বলে। এবং বিদুর পত্নীরও খুব প্রিয়তমা ছিল। বিদুর পত্নীও ভগবানের খুব প্রিয়তমা ছিল। এই বিদুর আর বিদুর প্রতি এত দুঃখ, এত কষ্ট, তথাপি কিন্তু ভগবানকে বলেন না। এই দুঃখ কষ্টকে জড়জাগতিক দুঃখ উপেক্ষা করে
ভগবানকে দিচ্ছেন। ভগবানও সুযোগ পেলেই বিদুরের কাছে ছুটে চলে আসতেন, বিদুরের খুঁত খেতেন। ধৃতরাষ্ট্রের রাজপ্রসাদ, রাজকীয় প্রসাদ উপেক্ষা করে চলে আসতেন বিদুর কুটিরে খুঁত খাওয়ার জন্য। খুঁত খাওয়ার জন্য বিদুরকে কত ভালোবাসতেন। ভালোবাসাটা তো একক হয় না কখনো, ভালোবাসাটা উভয়ের সঙ্গে সঙ্গে, এটা পারস্পরিক বস্তু। যে যাকে ভালোবাসেন তিনিও তাকে ভালোবাসেন, যার প্রতি যার কোনো ভালোবাসেন সেও তাকে ভালোবাসে না। সেই জন্য ভালোবাসা হলো তার সমত থাকে, আপেক্ষিক বস্তু। এটা ভগবান বিদুরের প্রতি ভগবান এত টান, আর বিদুর পত্নীরও টান। সে বিদুরের সঙ্গে কথাটা হচ্ছে আর কি। সুখদেব কহিলেন, পাপের ফলে যিনি দৃষ্টি ও বিবেক শক্তিহীন, পাপের ফল। ধৃতরাষ্ট্র তো অন্ধ, জন্মান্ধ। শুধু সে চোখে দেখেন এমন নয়, তার অন্তর্দৃষ্টিও নাই, অন্তর দিয়েও সে দেখতে পায় না। সে এমনই অন্ধ, মানে সব দিক দিয়ে সে অন্ধ। তার যে সন্তান আছে দুর্যোধন, এই দুর্যোধনের প্রতি এত পক্ষপাতিত্ব, নিজের ছেলেদের রাজ্য দেওয়ার জন্য কত চেষ্টা করছেন। এবং তারই তো ভাই পাণ্ডুর যে পঞ্চপুত্র, এই তাদেরকে কিছুতেই কিছু দিবেন না। এবং তাদের কিভাবে হত্যা করা যায়, এই পাণ্ডুর পুত্রদিগকে কীভাবে হত্যা করা যায়, তাদের ধ্বংস করা যায়, তাদের নিরবিচ্ছিন্ন নিরপেক্ষভাবে সাম্রাজ্য ভোগ করতে পারি, এই চেষ্টাই ছিল ধৃতরাষ্ট্রের। এই ধৃতরাষ্ট্রের কথাটাই বলতেছে। কি করেছেন? পাপের ফলেই দৃষ্টিহীন এবং বিবেক শক্তিহীন। দেখুন, বিবেক, ভগবান জিনিসটা কিন্তু শুধু মানুষকেই দিয়েছেন, মানুষকেই শুধু বিবেক ভোটটা দিয়ে দিয়েছেন, আর কাউকে দেন। অনন্ত সৃষ্টি আছে, অনন্ত সৃষ্টি কাউকে বিবেক ভোটটা দেয়। এই পশু পাখি কীট পতঙ্গ সরীসৃপ যা আছে তা চোখে দেখি, কারো কিন্তু বিবেকটা দেওয়া হয়নি, কিন্তু মানুষকে কিন্তু বিবেক দেওয়া হয়। হেতুটা কি? কেন মানুষকে বিবেক দিল আর সব ইতর প্রাণীকে বিবেক দেয় নাই কেন? ইতর প্রাণীকে বিবেক দেয় নাই একটা কারণ, এই ইতর প্রাণী ভগবানকে বুঝবে না। কারণ তার ভগবান বোঝার মতো তার শক্তি নেই। কেন ভগবান শক্তি দিলে বুঝবে না কেন? আসলে বিবেক দেন নাই, দিচ্ছে মানুষকে। কিন্তু মানুষ তো বিবেকহীন পশুর চেয়ে জীবন ধারণ করছে। বিবেক, একটা বিবেক সম্পন্ন মানুষ সে তো পশুর মতোই জীবন ধারণ করছে। বিবেক মানুষ যে ভগবানের সদা সর্বদা স্মরণে মননে নিদিধ্যাসনে থাকবে, তাকে চিন্তা করবে, তার ভাবনার জগতে থাকবে, শুধু যে মুক্তি পাওয়ার জন্য তা নয়, শুধু যে মুক্তি পাবো এই জন্যই নয়। ভগবান মুক্তিদাতায় ঠিকই, তাকে ডাকলে, তাকে স্মরণে রাখলে, তাকে চিন্তা করলে, তার সেবা পুজো করলে পরে তিনি মুক্তি অবশ্যই দিয়ে দিবেন। কিন্তু মুক্তিটা মূল কথা নয়, ভগবানকে ভালোবাসা, তদ্বিপরীত ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা। এই ভালোবাসারই তো ভগবান চায়। দেখেন না, ব্রজে দেখুন, এই ব্রজের ভালোবাসার প্রতি ভগবান কি দাম দিয়েছে। তাদের ভালোবাসার কারণে এই কথা বলছে যে তোমাদের মত তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছ, যেভাবে আমাকে স্মরণ মনন করো, আমাকে একটুকু করতে পারি না। দেব পরিমাণ আয়ু পেলেও তোমাদের এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ব্রজ গোপিকাদের ভগবানই কথা বলে, যারা সারাক্ষণই ভগবানকে ডাকে, কিন্তু অন্য কাউকে কিন্তু এই কথাটা বলে নাই, অন্য কাউকে কিন্তু বলে নাই যে আমি ঋণী। কেন? কারণ ব্রজ গোপিকাদের মতো তো
জীব না। অতএব ব্রজ প্রেমটাই আলাদা, ব্রজের জীবনটাই আলাদা, আর আমাদের জড়জাগতিক জীবনটা আলাদা। তা মানুষকে বিবেক দেওয়া হওয়ার একটা কারণ হলো এই, মানুষ ভগবানকে বুঝতে পারবে, সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টাকে বুঝতে পারবে। বুঝে নিয়ে কিভাবে এই জড়জগতের থেকে মুক্তি পেয়ে আনন্দ লোকে ফিরে যেতে পারবো, সে চেষ্টাই এটা করবে, সেই চেষ্টাটা করবে। এটা হলো বিবেক সম্পন্ন মানুষ করবে। আর যে বিবেক সম্পন্ন হয়েও এই জ্ঞান নাই যার, এই পশুর মতো জীবনযাপন করে যাচ্ছে আমার মনে, তার তো আর কোনো মূল্য নেই। সে মানব জীবন পেয়ে কী লাভ হলো? এই মানব জীবনের বিবেক দেওয়ার অর্থই ভালো মন্দ, পাপ পুণ্য এগুলো বুঝে নেওয়া। কোনটা করলে পাপ হবে, কোনটা বলে পুণ্য হবে, কোনটা করলে এগুলো বুঝে নেওয়া। কিন্তু বিবেক সম্পন্ন মানুষ এগুলো বুঝে, এবং বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারে যে আমার উদ্ধারকর্তা, আমার মুক্তিদাতা একমাত্র গোবিন্দ, আমি তাকে সদা সর্বদা স্মরণ করেন। সেই রাজা ধৃতরাষ্ট্র নিজ পুত্রদের ইষ্টি সাধন করতে প্রবৃত্ত হইয়া কনিষ্ঠকতা পাণ্ডুর মৃত্যুর পর তার পুত্র যুধিষ্ঠির আদি যতুগৃহে প্রবেশ করাইয়া তাহা দগ্ধ করিয়াছিল। যতুগৃহে মানে হ্যাঁ, ওই জাতীয় আর কি, ওটা গৃহ তৈরি করে যতুগৃহ বলে এটাকে। ওই এটা হলো যৌতুকে গেলে গালা আছে, একটা গালা দিয়ে সুন্দর করে একটা ঘর তৈরি করছে থাকবার জন্য, যাতে পিছন দিয়ে আগুন দিয়ে তাতে পুড়িয়ে মারবে। এই বুদ্ধিটা হলো ধৃতরাষ্ট্রের, দুর্যোধনের তার ছেলেদের। কি করে? মানে তাদের রাজত্ব দেবে না। পাণ্ডু তার ছোটো ভাই, ধৃতরাষ্ট্রের ছোটো ভাই তো পাণ্ডু, তাদেরও তো অধিকার আছে, তাদের অধিকার দেবে না। এখন দেখেন এখানে তো কত সহায় সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি হয়, কিছুতেই দেবে না। এবং যাতে তাদের তাড়াতাড়ি ধ্বংস করা যায়, সেই সমস্ত কুবুদ্ধি, যাদের নাকি বিবেক নাই তারা ওই কুবুদ্ধি, তার সাথে অসৎ বুদ্ধি পাবে, কী করে কারোর ক্ষতি করবে, কী করে কার নষ্ট করবে, এই চিন্তা। কুটবুদ্ধি সম্পন্ন বিবেকহীন যা, তাদের এগুলি তাদের থাকে। এই গালা দিয়ে ঘর তৈরি করে বিদুর আর ভগবান শ্রীকৃষ্ণ, এই বিদুরই এদের বার করে দিয়েছিলেন। যৌতুকেও আগুন জ্বালাবার আগেই বার করে দিয়েছিলেন, পথ দেখিয়েছিলেন। এই বিদুর মাটি খনন করে, মাটির দিক দিয়ে সুরঙ্গ করে ভিতরে দিয়ে মহাভারত এগুলো পাবেন। হ্যাঁ, এটাও না, আরও কত কিছু করেছে। কিন্তু রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? ভগবান যাতে তারা রক্ষা করেন, তাকে কেউ মারতে পারে জগতে, তাকে কেউ ধ্বংস করতে না। আমি সাথে চেষ্টা করলে দেখে দেবো ভগবান যাকে রক্ষা করতেছে। আর এই বিদুর তার গৃহ ত্যাগ করে কখন? এই গৃহ ত্যাগ করে এই বিদুর কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বিদুর, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বিদুর ত্যাগ করে চলে যান, হস্তিনাপুর ত্যাগ করে চলে যান। জানতেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন সব হত হয়ে যাবে, থাকবেন। 340 কোটি লোক এই জীব হত্যা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। 4-5 জন মাত্র ছিল, 4-5 জন, সব চলে গেল। এটা বিদুর জানত। তাই নিজের আত্মীয় স্বজনের ধ্বংস স্বচক্ষে দেখতে চান নাই। তাই তিনি যুদ্ধের আগেই ত্যাগ করে চলে যান। তিনিও কিন্তু তার বড় ভাই ধৃতরাষ্ট্রকে অনেক বুঝিয়েছেন
যে পাণ্ডুদের যেটা দরকার, তার যেটুকু প্রাপ্য একটু দিয়ে দাও, কিন্তু সে বুঝবে, দিবে না। যার ফলশ্রুতি চিরদিন কি কেউ সম্পদ রক্ষা করতে পারে? আমি আমার ভাইকে ঠকালাম, বোনকে ঠকালাম, অমুকরে ঠকালাম, আমি কি চিরদিন এটা ভোগ করতে পারবো? এটা চিরদিন ভোগ করা সম্ভব হবে না, কারণ আমাকে তো একদিন চলে যেতে হবে। তাহলে আরেকজনকে ঠকিয়ে আমি নিজে লাভবান হয়ে তার সম্পদ ভোগ করব কতদিন? কতদিন এই অন্যায়? এই ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এটা ছিল এই পদে, যে কী করে ওদের ঠকানো যাবে, কি করে তারা কি করবে। দেখেন কয়টা বাজে, প্রায় 9টা। 9টার সময় ভক্ত আসে। বিদুরের গৃহ সকল প্রকার সুখ সম্পদে পরিপূর্ণ, সুতরাং গুরুতর কারণ ব্যতি রেখে তাহার পরিত্যাগ করে দেওয়া সম্ভব নয়। অতএব কৌরবদিকে যে সকল দুর্ব্যবহার তাহার গৃহত্যাগের কারণ, তাই সুখদেব এখানে বর্ণনা করছেন, যে যে সকল দুর্ব্যবহার বিদুরকে গৃহত্যাগ করতে বাধ্য করেছেন, এখন সেই কথাগুলো বলতেছে পরীক্ষা। রাজা যুধিষ্ঠির জন্মান্তীন পাপের ফলে অন্ধত্ব পেয়ে, জন্মান্তরীণ পাপের, গুরুতর পাপ না করলে এরকম হয় না, চোখে দেখেন না। আর দেখেন না, গান্ধারী স্ত্রী কত পতিব্রতা, স্বামী দেখতে পায় না, তাই তিনি আর কাপড় দিয়ে রাখতেন, তিনি চোখে দেখতেন। কত সতী সাধ্যি, যে স্বামী আমার দেখতে পায় না, অতএব আমিও দেখব না, এর জন্য একটা কাপড় দিয়ে রাখতেন, ঢেকে রাখতেন। কেন? দেখেন কত ভক্তিমতী, কত পবিত্র। এই গান্ধারীকে যখন অর্জুন যুদ্ধের আগে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছিলেন, আর দুর্যোধনও একই সাথে গেছে। দুর্যোধনকে বলছিলেন যথা ধর্ম তথা জয়। যে ধর্ম, দুর্যোধনের ছেলেকে বলছিলেন এই কথা, যেখানে ধর্ম জয় হবে, আর যেখানে ধর্ম নাই সে পরাজয়। প্রকারান্ত সে বলছে তুমি যাচ্ছ, তোমার জয় আর হবে না, জয় হবে না। তুমি যা চেষ্টা করতেছো সব ভুল, বিপদে তুমি যাচ্ছ, অত তোমার তো জয় হবে না। হ্যাঁ, অর্জুনকেও সে আশীর্বাদ করেছিল, দাদা ধর্ম দাদা জয়, অর্জুনকে আশীর্বাদ করেছিল। খুব পবিত্র মহিলা। আমার এই গান্ধারী কিন্তু কৃষ্ণকে ইয়ে করেছিলেন, অভিশাপ করেছিলেন এই গান্ধারী। কৃষ্ণ তথাস্তু বলে গ্রহণ করে কী হবে, এখন শতপুত্র, আর যে তার এই যে 1,00,000 নাতি, এই এতগুলো শতপুত্রে একজন কৃষ্ণ বাতি দেওয়ার মতো বংশের কাউরাকে, সবাই তো মরে গেছে পরীক্ষাতে চলতে। তাই ছেলেদের দেখতেছিলেন, ঘুরে 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 ছেলেদের গান্ধারী দেখতেছিলেন, ছেলেদের মুখ দেখতেছিলেন। তখন কৃষ্ণ আসছিলেন, কৃষ্ণ এসে গান্ধারীকে নিয়ে দেখাচ্ছে সব। সন্তান তো একটা সন্তানও তো থাকেনি। স্বাভাবিকভাবেই সাময়িকভাবে কিছুটা উত্তেজিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি আমাকে যেভাবে পুত্র হারা করলে, যে দুঃখ দিলে, তুমিও এমনিভাবে দুঃখ পাবে। পেয়েছিলাম, যাদব বংশ নিশ্চিহ্ন হয়ে গেল না? এই যাদব বংশ নিশ্চিহ্ন কারণ এই একমাত্র অভিশাপ, ভক্তের অভিশাপও কিন্তু ভগবান নেন, তথাস্তু নিয়ে নেন, না করেন না। কি বলছে, ঠিক আছে আমি অভিশাপ নিয়ে নিলাম। দেখো ভগবান জীবের সঙ্গে খেলতে আসছেন, খেলছেন, কি খেলা খেলছেন তিনি দেখেন।
স্নেহে অন্ধ হইয়া তিনি পাণ্ডবকে ধ্বংস করিবার মানুষে যতকে দিয়ে গৃহ নির্মাণ করে তাহাকে পাণ্ডবগণের বাস করিবার ব্যবস্থা করিয়াছিলেন এবং যতুর দ্বারা সে গৃহ দগ্ধকর করান। এই নিঃশংস ব্যাপার পাণ্ডবগণ নিতান্ত সৌভাগ্য বলে যদিও রক্ষা পান, কিন্তু তৎকালে সাধারণ তাহারা সাধারণে তা অবিদিত ছিল, মানে কেউ বুঝতে পারে নাই যে এই জিনিসটা ধৃতরাষ্ট্র দুর্যোধন এই গালা দিয়ে একটা গৃহ তৈরি করে থাকবার জন্য তাকে ধ্বংস করার জন্য কাজটা করে, সাধারণ সবাই বুঝতে পারেনি। সবাই মনে করেছিল পাণ্ডবেরা যতুগের সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে আগুন তো তাও তাও করে চলেছে। ধৃতরাষ্ট্র তাই ভাবছিল, দুর্জনও তাই, দুঃশাসনও তাই ভাবছিল যে আমি যতুগৃহ জ্বালিয়ে দিয়েছি, অতএব কেউ আর বেঁচে নেই, সব মরে গেছে। কিন্তু তারা তো বেরিয়ে গেছেন। এর অন্যতম কারণ ছিল বিদুর, পথ করে দিয়েছিলেন ভিতর দিয়ে। জানে তো যে কী উদ্দেশ্যে এই যতুগৃহটা তৈরি করেছে। এই উদ্দেশ্যটা জানার পরেই বিদুর কীভাবে তার এই যতুগৃহ থেকে বের হতে পারে সে পথটা করে রেখে দিয়েছিল। কৃষ্ণও সাথে ছিলেন অবশ্য, কিন্তু বিদুর ছিল কবি। বিদুর তো পরম ভক্ত, পরম ধার্মিক, ধর্মকে সে অবলম্বন, ধর্ম ছাড়া তো সে কিছু বোঝে না। বড় ভাইকে কত বোঝাই বোঝে নেই।